আজকে চলে এসেছি কাঁচাপাড়া কল্যাণী বুদ্ধ পার্কে সতীমা সারদা বৃদ্ধাশ্রম। প্রচণ্ড দাবদাহে যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জ্বলছে, সেই সব উপেক্ষা করে কিন্তু আপনাদের নতুন নতুন বৃদ্ধাশ্রম দেখাতে আমি সুভাষ চলইয়ার পক্ষ থেকে এক একটা বৃদ্ধাশ্রমে পৌঁছে যাচ্ছি এবং সেখানকার আপডেট আমি দিচ্ছি। সেই কারণে আজকে পৌঁছে গেছি কল্যাণী বুদ্ধ পার্কে, একটা বৃদ্ধাশ্রম, সতীমা সারদা বৃদ্ধাশ্রম। এখানে কিভাবে আসবেন, এখানে ভেতরে পরিষেবা কি আছে, সব আমি আপনাদের ডিটেলস জানাবো। এবং এত মনোরম পরিবেশ যেটা আপনি অন্যান্য বৃদ্ধাশ্রমে পাবেন না, এসে নিজেরাই দেখে নেবেন। তো চলুন আমার সাথে, আমি দেখাচ্ছি আজকের প্রতিবেদন সতীমা সারদা বৃদ্ধাবাস। এখন এটা হলো কাঁচাপাড়া স্টেশন। আপনারা মেন লাইনে রানাঘাটগামী যে কোনো ট্রেন ধরে কাঁচাপাড়া স্টেশনে নামবেন। ব্যান্ডেল হয়ে আসলে নয়াটি থেকে ট্রেন চেঞ্জ করে রানাঘাটগামী বা কৃষ্ণনগরগামী ট্রেন ধরে কাঁচাপাড়া স্টেশনে নামবেন। এ দেখুন 1 নম্বরে গাড়ি নামিয়ে দিল আমাদের। এখান থেকে সামনে যে টিকিট কাউন্টার আছে, চলুন যাই দেখাচ্ছি। এ দেখুন সামনে টিকিট কাউন্টার। এখান থেকে ডান দিক দিয়ে আমাকে বেরোতে হবে। এই যে সামনে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে সোজা রাস্তা পড়বে। আমি এখন বেরোচ্ছি, আপনাদের লোকেশানটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই যে কাঁচাপাড়া মেন স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্মে গেট দিয়ে বেরোবেন। বেরিয়ে দেখবেন সারি সারি দোকান এবং একটা দুমাথা মোড়। সোজা যে যাচ্ছে রাস্তাটা, আপনারা সোজা যাবেন, গিয়ে দেখুন টোটো অটো সব যাচ্ছে। একটুখানি 5 মিনিট এগিয়ে দেখে যেরকম গান্ধী মোড় পড়বে। দেখুন এই যে গান্ধীজির মূর্তি, 4 মাথা মোড় পড়বে। এই যে সোজা যে সাইকেল নিয়ে যাচ্ছে, ওদিক থেকে আপনাকে 2 মিনিট হাঁটতে হবে। একটা পেট্রোল পাম্প পড়বে, ওখানে আপনাকে বাসের এই যে ডিপো 27 নম্বর বাস, এই বাসটাই কল্যাণী বুদ্ধ পার্কে যাবে। আমি এই বাসে উঠলাম, উঠে আমি নামবো বুদ্ধ পার্ক কল্যাণী। ভাড়া নেবে 10 টাকা। পুরো নিজের বাড়ির মতন দেখুন পরিবেশটা একবার। কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে। আমি পুরোটাই ঘুরে দেখাচ্ছি, চলুন। নানান ধরনের গাছ দিয়ে ঘেরা। বাড়ির জায়গাটা খুব বেশি বড় না হলেও বেশ পরিবেশটা খুব সুন্দর। এটা যে নিচে শুধু বাড়ির পেছন দিকটা, দারুণ। ডান দিকে মেন গেট, সামনে দেখুন কত বড় খেলার মাঠ। খেলার মাঠের ভেতর দিয়ে ঢুকেই বড় গেট আছে। আমি এখন বাড়ির ভেতরেই আছি। চারিদিকে গাছগাছড়ায় ভর্তি, সব রকম যেটা মানুষের দরকার, একটু সবুজের ছোঁয়া পেতে, সেই জিনিসটা আপনারা এখানে পাবেন। দেখুন সারি সারি গাছ, এবং পুরো বৃদ্ধাশ্রমটা এটা গ্রাউন্ড ফ্লোরে। আমি এগিয়ে যাচ্ছি। দেখুন কাঁঠাল ধরে আছে, একদম গ্রাম্য পরিবেশ।
কল্যাণী আপনারা জানেনই, খুব নামকরা জায়গা। এই আমি ডান দিক দিয়ে ঢুকছি, বাদিকে ঢুকেই ডান দিকে কিচেন রুম আপনাদের দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, পরে কথা বলছি। এদিকে অফিসে কথা বললো, তারপর হ্যাঁ। ওই যে আমার দাদা এসছে, একটু কথা বলবো তোমার সাথে। বসো, এখানে বসো। এখানে প্লেনে হ্যাঁ, সমস্ত সত্যি কথা বলবো, মিথ্যে কথা একদম। নাম কি বলেন? গোলাপ নাগ। গোলাপ নাগ? নাগ। বাহ, দারুণ নাম। কোথায় থাকেন? নৈহাটি। নৈহাটি কোথায়? নৈহাটি ওই সামরোড। সামরোড, হ্যাঁ। আচ্ছা, এখানে কতদিন আছেন? এখানে 3-4 বছর হয়ে গেল। 3-4 বছর। বাড়িতে কে আছে? বাড়িতে ফ্যামিলি আছে, তবে আমার নিজস্ব দাদা ফাদা সব মারা গেছে। আচ্ছা 7 দাদা আর আমি একটি বোন। হ্যাঁ, আছে ফ্যামিলি, কিছু কিছু আছে, ভাইপোরা আছে। আচ্ছা, একটু ধরুন দাঁড়ান। এখানে খাওয়া দাওয়া কীরকম বলুন? খাওয়া দাওয়া ভালো। সকালবেলা কি খেলেন? সকালে চা, দুটো বিস্কুট, 6:30 থেকে 7টা আচ্ছা। এসে যায়। হ্যাঁ, হুম। তারপরে টিফিন 9টা থেকে 9:30, তার মধ্যে 19-20 হাতের রান্নার ব্যাপার তো হ্যাঁ। হয়, হয়তো 10 মিনিট দেরি হলো, কিন্তু ঠিক মতন পরিষেবাটা পাই। আচ্ছা আচ্ছা, সে একটু দেরি হয়, রান্না করতে হ্যাঁ, তো সময় রান্না লাগে। কাঠের জালে রান্না তো। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য। এটাই তো সবচেয়ে বড়, পেটের কোনো রোগ হবে না। আর শরীরের পক্ষে খাওয়া খুব খুব ভালো। ভালো। আর দুপুরে? দুপুরবেলা নিরামিষ হয়, আবার আমিষ হয়, আজকে সব তো রকমই আছে। মাছ মাংস সবই হয়। সব মাছ মাংস সব হয়। আজকে তবে রবিবার কি হবে? আজকে দুপুরটা বলতে পারবো না, আচ্ছা। না আসা পর্যন্ত। এক একদিন এক একটা হয়, এক তাই তো? একদিন এক একটা হয়। আচ্ছা, শরীর একদম ঠিক আছে নাকি শরীর, অসুস্থ? হ্যাঁ, ওই স্ট্রোক হয়ে যাওয়ার পরে এখন মোটামুটি আছে। তারপরে উনি তো খুব দেখাশোনা করেন। আচ্ছা। সবচেয়ে একটা জিনিস, ফাদার একটা ওনার সবচেয়ে বড় জিনিস, উনি কর্তব্য থেকে কখনো সরে থাকেন না। ঝড় বৃষ্টি তুফান উনি এসে যাচ্ছেন একটা খবর পেয়েছে যতক্ষণ। এটাই তো ব্যাস, দরকার। এইটাই মানে দরকার। নিজেকে মালিক মনে করেন না। না, আর ওনার ব্যবহার মানে এই তুলনা হয় না। হুম। ভগবানও যা, উনিও তাই। ওনার- আমি মনে করি, জানি না, নানা লোকে নানান মত তো, আমি তো এইটুকু মনে করি যে আমি আজকে 3-4 বছর এসেছি, দেখছি ওনাকে সমানে লক্ষ্য রাখছি। হ্যাঁ, উনি এই দিকটি খুব মানে ভালো। দুজনেই, মাতা পিতা দুজনেই, আমি ওনাকে ফাদার বলি। আচ্ছা আচ্ছা। কেন আমি একটা জায়গায় এসেছি, ঘুরে গেছিলাম তো, আহ, সেখানে বাচ্চাদের দেখাশোনা করতাম মাদার হিসাবে। তো এখানে বাড়িতে এখন কেউ আছে আর? বাড়িতে, হ্যাঁ, আছে, সব বাড়িগুলো চলে গেছে, ভাইপোরা এইরকম বাড়িতে মানে আছে। হ্যাঁ, এখানেই থাকতে হয়? এখানেই চাকতার, মানে এখানে দিয়ে গেছে, এখানেই থাকে। আর ভালো, শুনুন, এই সময়টা আমার মনে হয় এই জায়গাটা সবচেয়ে ঠিক, আমার যা মনে হয়। আচ্ছা, কোনো কিছু নিজের আপন মনে খান, থাকুন, বসুন, এইটা। যেটা দরকার সেটা বলছেন, যেটা চলে দরকার আসছে। সেটা। উনি কোনো সময়, বললাম না, এতটুকু নেগলেসি করেন না। আমার এই জিনিসটা সবচেয়ে ওনাকে আমার ভালো লাগে, এবং ওনার ব্যবহারটা আমার সবচেয়ে ভালো লাগে, আর কিছু না। আচ্ছা, মানে মানে নিজের ছেলের মালিক বলে মনে করেন না, নিজেকে একেবারে ছেলের মতো। মিশিয়ে দিয়েছে, একেবারে ছেলের মতো। প্রত্যেককে যাকে যেভাবে ডাকতে হবে সেইভাবে ডাকেন। হ্যাঁ, আবার নমস্কার করেন। ব্যবহারও খুব ভালো দেখলাম। ব্যবহার দারুণ ভালো, দারুণ ভালো। আমি আপনাকে বোঝাতে পারবো না। মানে ডাক্তার যখন লাগে বললেই চলে যখন আসবে। ডাক্তার, ওষুধ, যা মানে একটু কিছু খবরটা পেয়েছে, যত খবর না পেলে তো হবে না। উনি যেখানে থাকেন না, উনি যে ওনার বাড়িতে থাকেন, হ্যাঁ, ওখান থেকে আসেন। এখন কি মনে হচ্ছে সারা জীবনটা এখানেই কাটাবেন? এখন এইটাই তো সিদ্ধান্ত নিয়েছি। এখন তারপর দেখুন, শরীরের ব্যাপার বলতে পারি না। ওইটা তো আলাদা হ্যাঁ, জিনিস। সিদ্ধান্ত তো এইটাই নিয়েছি। ভালো আছেন এই বয়সে, এটাই তো অনেক। হ্যাঁ, এখানে আমার সবচেয়ে ভালো লাগে যে
যারা আছে বা যারা দেখাশোনা আমাদের করে, দেখভাল করে, তারাও খুব ভালো। হ্যাঁ, কোনো রকম অসুবিধা করে না। আচ্ছা যে ধরুন আমি থালাটা নিয়ে আসতে পারি না, ভাতের থালা এখানে এসে গেল, এইরকম আমার তো আচ্ছা। একটা হাত অক্ত, ও, একটা হাত একটা পাওয়া, ওই জন্যে এটাই তো দরকার। হ্যাঁ, ধরুন মাছ ভাজতে পারছি না, আমি নিরামিষই বেশি খাই, মাছ ভাজতে পারছি, মাছটা বেঁচে দিল, এইরকম আর কি। মানে রুটিটা নিজের ছিঁড়তে মতন। পারছি না, রুটিটা ছিঁড়ে দিল। হ্যাঁ, মানে প্রত্যেককে আমার, আমি যেটুকু লক্ষ্য রাখছি যে 4 বছর ধরে, যে এদের কোনো রকম কর্তব্য হাত থেকে এরা পিছিয়ে নেই, আচ্ছা এই আর কি। এইটাই সবচেয়ে দরকার ছিল। উনি যখন আমাকে আন্টিজান জিজ্ঞেস করেছিলেন কী চাও তুমি, না আমি চাই একটু শ্রদ্ধা, ভালোবাসা, মমতা, কারণ বাচ্চার 3 বছর বয়সে মা বাবা নেই, আচ্ছা। এইটুকু চাই। অর্থের অভাব ছিল না, কিন্তু ওই জিনিসটা অভাব ছিল, সেটা এখানে অনেকটাই পূরণ সেটা হয়েছে। এখানে অনেকটা পূরণ হচ্ছে। সেটা নিজেকে মানিয়ে নেওয়াটাই বড় হ্যাঁ, ব্যাপার। নিজেকে মানিয়ে নেওয়া, সবচেয়ে নিজেকে মানিয়ে নেওয়া। আচ্ছা, নিজে ভালো তো জগৎ সব ভালো। ঠিক আছে, ভালো লাগলো খুব। হ্যাঁ, হুম, আর যিনি আছেন উনিও খুব ভালো, উনি এসে আমার সঙ্গে ঠিক অ্যাডজাস্ট করে নিয়েছেন, আচ্ছা। এই আর কি। এখানে আছে আর একজন। হ্যাঁ, আরেকজন নিজে এর পাশে, এইটা এখনো একটা সিট খালি আছে, হ্যাঁ, এগুলো ভরে যাবে আস্তে এসে আস্তে। যাবে। হ্যাঁ, মালিক যদি ভালো থাকে সব ভালো। হ্যাঁ, সব ভালো। ঠিক আছে, ভালো মালিক থাকবেন। মানে তুলনা হয় না, আমি বললাম না, ওনার তুলনা হয় না। হুম, আমি যেটা কথাবার্তা দেখছি, খুবই এমন ভালো। কারণ টাকা পয়সা ধরুন সবসময় তো থাকে না, দরকার হলে পকেট থেকে বার করে যদি বলা যায় ফাদার, মাইন্ডটাকে পরিষ্কার রাখতে হবে, ফাদার আমার কাছে রেখে দেবে, 50 টাকা দিয়ে দেবো। এইরকম। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ। আসছি। হ্যাঁ, হ্যাঁ, আসুন। হ্যাঁ। আমাদের সিট কয়েকটা খালি আছে, আচ্ছা, দেখে দেখে করে ইয়ে করে দিও, ডিল করে দিও, ঠিক আছে? এই সবাই তো খুবই ভালো বলছে। ভালো আছেন তো? হ্যাঁ আছে, ভালো খুব মানুষের ভালো সাথে আছে, থাকলে ভালো লাগবে। ভালো আছে, মালিক ভালো, তা এইটাই তো আমরা সবচেয়ে ভালো বড় থাকবো কথা, না? যেটা পাওয়া যায় না। সত্যি একদম ভাই বোনের মতন আমাদের। তাহলে এটাই তো দরকার, পয়সাটা সব বড় কথা না। বড় কথা। এই বয়সে এসে উনি আপনাদের ভাই বা ছেলের মতন দেখছেন। হ্যাঁ, হ্যাঁ, কখন ঘুরে ঘুরে এসে নমস্কার করে। এটাই তো বড় কথা। আপনি থাকেন কোথায়? আমি থাকি কাকিনাড়া। যাক, ভালো আছেন তো? অসুবিধা নেই খুব কিছু? ভালো, কোনো অসুবিধা আর হলে তো ভগবান আছেই। না, ভগবান আছে, তারপরে ওষুধপত্র দেওয়ার হলে ওনাকে বলি। আচ্ছা, হ্যাঁ, এই বয়সে এসে দেখাশোনা তো লোক দরকার, হ্যাঁ, সেরকম পাওয়া যায় না পয়সা দিয়ে। পাওয়া যায়। এটাই হলো বড় কথা। না না, এখানে খুব ভালো আছে, আচ্ছা, আমি আসছি, একটু ঘুরে ঘুরে খাওয়া দাওয়া দেখি। খুবই ভালো। খাওয়া দাওয়া হ্যাঁ, খুব ভালো। যে মাংস খায় না তার জন্য আচ্ছা, মাছ আচ্ছা। বা ওই নিরামিষ। নিরামিষ, মানে সব রকম ব্যবস্থা আছে। এদিকে কটা ঘর আছে? এদিকে এই সিটটা খালি খালি, এই সিটটা এই দুটো বুক আছে, তাই না? বুক হয়ে রয়েছে। আচ্ছা, ওই লোক থাকে, একজন আরেকজন এসে গেছে, আর এই সিটটা খালি, বাদিকটা খালি খালি। এটা? এটা শুধু খালি? হ্যাঁ, এই একটা খালি আছে। আচ্ছা, ওয়াল আলমারিটা দেখি একটু। হুম হুম। কি হয়েছে কথা কথা? হ্যাঁ, আসছি মা, আসছি। এখানকার সবাই যে কাগজ দিয়ে করতে, এই দেখো কাগজ পেয়ে যাচ্ছে। বলে দিক, যাওয়ালা বলে দিচ্ছ। কিছু বলো। নমস্কার। নমস্কার, হ্যাঁ, নামটা বলবেন একটু? সমরনাথ চৌধুরী, সবাই আমাকে গোপাল বলেই চেনে আর কি। আচ্ছা, এখানকার আপনি অনার, তাই তো? একদমই তাই। আচ্ছা, এটা মানে কতদিন হলো তৈরি হয়েছে? এটা তো হয়ে গেল প্রায় 18-19 বছর হয়ে গেল আমাদের প্রায়। আচ্ছা, এখানে সুযোগ সুবিধাটা কি আছে? এখানে সুযোগ সুবিধা পুরো বাড়ির মতন, 4 বেলার খাওয়া দাওয়া, আচ্ছা, প্রাইমারি ট্রিটমেন্ট, জামা কাপড় কাচা দেওয়া, করে দেওয়া, অসুস্থ হয়ে পড়লে সব কিছুর ডাক্তার, জন্য লোক আছে? হ্যাঁ, সব কিছুই আছে। আর 24 ঘন্টা আমাদের, ঠিক আছে? আচ্ছা, আর অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স গাড়ি আছে আমাদের। প্রথমে যদি কেউ কোনো অসুস্থ হয়ে পড়তেই পারে মানুষ, আমরা সবার আগে কিন্তু নার্সিংহোম ছেড়ে দিয়ে আমরা হসপিটালাইজড করার চেষ্টা করি, আচ্ছা। কারণ হসপিটালাইজড সাধারণ মানুষের জন্য হসপিটাল, হুম, ঠিক আছে? পরিষেবাটা অনেকটা বেশিও পাওয়া যায়, ভালো পাওয়া যায় আমাদের।
আর কেউ যদি আমাকে বাড়ির লোকেরা যদি বলো না গোপালদা নার্সিংহোমে নিয়ে যান, বাড়ির লোকের উপরে তো সব নির্ভর করে না। অবশ্যই। সেখানে ভর্তির ব্যাপারটা কি আছে? ভর্তি ফিসটা? হচ্ছে আমাদের দু রকম অপশন আছে। একটা হচ্ছে যদি কেউ মনে করে যে মাসে মাসে টাকা দিয়ে থাকবে, সবার জন্য নিয়ম মাসে মাসে টাকা দিয়ে থাকলো। হুম। আর কেউ যদি বলো যে না দাদা আমরা মান্থলি দেবো না, আমরা একবারে লাইফ টাইম দিয়ে দেবো সারা জীবনের জন্য, ওটাও ব্যবস্থা আছে? হ্যাঁ ওর ব্যবস্থা আছে। আমাদের ট্রেড লাইসেন্স করা আছে, রেজিস্ট্রেশন করা আছে আমাদের, 3 জন ডাক্তার আছে আমাদের, সব কিছু আছে আমাদের, ঠিক আছে। কথা বলবেন নাকি? না, আচ্ছা, না। আর বলছি ফিসটা কীরকম আছে? আমাদের যদি সুস্থ সবল যদি হয় হুম। তাহলে মান্থলি হচ্ছে আমরা 8,000 টাকা 9,000 টাকা করে নিই। আচ্ছা। আর যদি পেশেন্ট যদি হয় তাহলে 1,000 টাকা বেশি নিই, 10,000 টাকা নিই আমরা। আর ডিপোজিট মানি? আর 5,000 টাকা হচ্ছে অ্যাডমিশন ফি আমাদের, আচ্ছা। 5,000 টাকা অ্যাডমিশন ফি। আর এমনি কোনো কিছু না আর কোনো জমার কিছু ব্যাপার নেই। নেই? না না না, মানে জমার এটাই কোনো- লাগছে আর কি? এটাই 5,000 টাকা অ্যাডমিশন ফি, আর হচ্ছে অসুস্থ হলে 10,000 টাকা, আর সুস্থ হলে 8,000 টাকা 9,000 টাকা করে নিই আমরা। আচ্ছা আচ্ছা। এখন কতটা বেড আছে? এখন আমাদের মহিলাদের সিট খালি আছে 2টো, আর পুরুষদের সিট খালি আছে 2টো। টোটাল কত বেড? হ্যাঁ হ্যাঁ, টোটাল বেড কটা? টোটাল বেড হচ্ছে আমাদের প্রায় 38খানার বেড, 38। 38টা। আচ্ছা, আর খাবারের ব্যাপারটা একটু বলুন। আমাদের খাবার হচ্ছে মনে করো সকালবেলা চা বিস্কুট এই 7টা 6:30 নাগাদ, 9টার সময় পরোটা থাকে, মুড়ি থাকে, ঘুগনি হয়, পাল্টে পাল্টে হয়। হুম। 1টার সময় হয় মাছ থাকে, মাংসও হয়, ডিমও হয়, পাল্টে পাল্টে রান্না হয় বাড়ির মতন একদম। আচ্ছা। আর 4টে 4:30 সময় চা বিস্কুট, 6টার সময় রেগুলার মুড়ি চানাচুর, আর 9টার সময় রাত্রেবেলার খাবার, রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত। আর নিরামিষ আমিষের ব্যাপারটা আছে তো? হ্যাঁ, যে দিনকে মাংস হয়, যে মাংস না খায় তার জন্য মাছ ওটা কি রান্না হয়। বার হিসাবে আছে কোনো, যে এই দিনে মাংস হবে বা এই দিনে? না না, ওরকম রোববার দিন তো মাংস করিই না, মাছ মাংস আচ্ছা। বাদে রোববার দিনটা একেবারেই করি না আমি। আচ্ছা আচ্ছা। যাই রান্না হয় মাছ মাংস সবই রোববার আগের দিন হয়, না পরের দিন হয়। রবিবার কি নিরামিষ? হ্যাঁ, রোববার দিন নিরামিষ হয়, পনির হলো। আচ্ছা আচ্ছা। ওটা রান্না তো অনেক রকম করাই যায়, মাছ হ্যাঁ। মাংসই রান্না করতে হবে তার তো কোনো মানে নেই। না সেটা তো নেই, তাহলে? মানে অনেকে আছে না যে আজকে মাছ খাবো কালকে মাংস না না, ওই খাবো। রকম না। আচ্ছা আচ্ছা। আর কি ডকুমেন্ট লাগছে এটা? আধার অ্যাডমিশন কার্ড মাস্ট, আধার কার্ড ছাড়া কেউ রাখাই যায় না। যে গার্জিয়ান তার একটা লাগবে, আর যে থাকবে তার একটা লাগবে, দুজনেরই? দুজনে। আচ্ছা। এমনি আপনার আগামী পরিকল্পনা কি আছে এইটা আগামী ছাড়া? পরিকল্পনা, এদের নিয়েই আমি সারাক্ষণ ব্যস্ত থাকি, সারাক্ষণ, আচ্ছা। ঠিক আছে। বেড কি বাড়ানোর পরিকল্পনা আছে? বাড়ানোর পরিকল্পনা আছে, মানে সময়টা দেওয়াটাই তো মেন না। এটাও তো ঠিক। তাহলে স্টাফ কতজন আছে এখন? স্টাফ আছে আমাদের এই মুহূর্তে 5 জন। 5? আচ্ছা, ওরাই সবটাই মেনটেন করছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো লাগলো আপনার এটা ঘুরে। আচ্ছা আচ্ছা। আমি বলি। নাম জিজ্ঞাসা করলো তোমার? হ্যাঁ, হ্যাঁ বলো নামটা। আমার নাম বাপি দাস। এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকি, আচ্ছা। এখানেই দেখাশোনা করি এনাদেরকে। ওনার অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, হ্যাঁ। দাদা না আচ্ছা, থাকলে আচ্ছা। সব দাদা করতে না হবে। থাকলে আমি একটু এদিক সেদিক করে মানে যাতায়াত করে ওষুধপত্র যা লাগে সব কিছু দেওয়া থেয়া আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলি করি। মানে দেখভাল পুরোটাই করছেন? হ্যাঁ, হ্যাঁ। এটা তো সুবিধা। দাদা কি একা পারবে? হ্যাঁ, দাদা না থাকলে পরে দাদা ধরো এদিকে ওদিকে গেল, আচ্ছা। হ্যাঁ, তখন আমি এখানে থাকি, থেকে যা লাগে আগিয়ে থাকিয়ে দিই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বেদি ভবন। ও ওই সামনেই আছে। হ্যাঁ আর এখানটাই থাকেন আর কি? হ্যাঁ, এখানেই এখানেই তাই? থাকি, হ্যাঁ। হ্যাঁ অবশ্যই দরকার তো, আপনার মতো একজন না হলে তো আবার মুশকিল। দাদা খুব ভালো লোক। সবাই তো একই কথা বলছে। এখানে দেখুন যারা মালিক আছে- যদি ভালো হয় না সব ভালো হবে। হ্যাঁ, দাদা এখানে অবভিয়াসলি ভালো লোক, তারপরে এখানে যারা আছে সবাই খুবই ভালো। হ্যাঁ, হ্যাঁ, আর খুব মিল আছে দেখলাম। হ্যাঁ, এখানে সবাই মিলেমিশে থাকে। আচ্ছা, ঠিক আছে। আজকে আপনাদের ঘুরে ঘুরে সবই দেখালাম, এখানে সব কিছুই জিজ্ঞেস করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি নতুন নতুন বৃদ্ধাশ্রমে ঘুরছি এবং যে বৃদ্ধাশ্রমগুলো আপনাদের আমি দেখাচ্ছি আমার চলো যাই চ্যানেলের মধ্য থেকে, সেগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে অনেকেই ধরুন যোগাযোগ ব্যবস্থার জন্য অসুবিধা হয়, এসব বৃদ্ধাশ্রমে থাকার ইচ্ছা থাকলেও তারা থাকতে পারেন না, সেগুলো আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অনেকের কাছে পৌঁছে যায়। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি সুভাষ,
আপনাদের আশীর্বাদ নিয়ে এবং অনেক ভালোবাসা নিয়ে পথ চলছি। বলবেন কেমন লাগলো, কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেটা আপনাদের বললাম। এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা থাকার ইচ্ছে হলে নিজেরা এসে যাচাই করে নেবেন। ঘর খুবই কম আছে, তাড়াতাড়ি ফোন করবেন। ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আশা করি ভালো লাগলো। যারা একদম নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন। আজকের মতন এই পর্যন্ত। সবাইকে আমার ভালোবাসা এবং বড়রা আমাকে আশীর্বাদ করবেন এটা জানিয়ে আজকের মতন আমার ভিডিওটা শেষ করছি। আগামী প্রতিবেদনে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। নমস্কার।